হ্যালো শিক্ষার্থী, আজকে কথা বলবো আমরা মূলত কি পাওয়ার পয়েন্টকে নিয়ে, তাই না? আসলে আমাদের পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা কি কাজে লাগে কেউ জানি কি? জানি না। আমাদের পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা সাধারণত প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। প্রেজেন্টেশন বলতে যে আপনি কোনো বিষয় বা বস্তুর উপলক্ষ করে ধরেন জনসম্মুখে, তাই কি না, আপনি সেটাকে উপস্থাপন করবেন, এই কারণেই কিন্তু সাধারণত আমরা পাওয়ার পয়েন্টটা ব্যবহার করতে পারি। এখন পাওয়ার পয়েন্টের জায়গায় কিন্তু আমরা এমএস ওয়ার্ডও ব্যবহার করতে পারি, কিন্তু পাওয়ার পয়েন্টে এবং আমাদের এমএস ওয়ার্ডে কিছু কিন্তু সুবিধা আছে এবং অসুবিধা আছে, তাই কি না? তো সেই সুবিধা এবং অসুবিধাগুলো কি? যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি একটা পেজকে প্লে করি বা ফুল স্ক্রিন করি তখন কিন্তু একটা সময় ব্যয় হয়ে যায়, তাই না? কিন্তু আপনি যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কোনো একটা বিষয়বস্তুর উপরে স্লাইড করে সেটাকে প্লে করেন, তো সে খুব সুন্দর আকারে সেটা হচ্ছে যে উপস্থাপন করা যায় এবং পরস্পর পেজগুলো কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে এবং সেটা কিন্তু খুব আকর্ষণীয় হয়। এই কারণেই কিন্তু মূলত আমাদের পাওয়ার পয়েন্ট, নাকি বলেন? আচ্ছা, তো আমরা পাওয়ার পয়েন্টে যাব কিভাবে? দেখেন, আমরা যাব সর্বপ্রথম স্টার্ট মেনুতে যাওয়ার পরে অল প্রোগ্রামে যাওয়ার পরে মাইক্রোসফট অফিসে আসার পরে আমরা একটু লক্ষ্য করব ভালোভাবে যে এখানে পাওয়ার পয়েন্ট কোথায় আছে, তাই কি না? তো দেখেন আমি যে উপর দিক থেকে নামছি আস্তে আস্তে, এই যে দেখেন যে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট 2003 আমাদের আপডেট সফটওয়্যারটা আছে, কিন্তু আমরা আগে অফিস 2003-এ কাজ করব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত পাওয়ার পয়েন্ট। আমরা যখন পাওয়ার পয়েন্টটা ওপেন করব আমাদের এই সাইডে একটা ড্যাশবোর্ড থাকবে এবং আমি সর্বোপরি কথা বলবো ওপরে যে আমাদের মেনু বারগুলো আছে সেই মেনু বারগুলো নিয়ে। দেখেন যে এখানে আমাদের ফাইল মেনু আছে, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস এবং অতিরিক্ত একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে স্লাইড স্লো, তাই কি না? তো আমরা যারা এমএস ওয়ার্ডের সাথে পরিচিত তাদের জন্য কিন্তু এটা খুব সহজ হবে না? যেমন দেখেন যে আমরা যদি ভিউ ফাইল মেনুটা একটু লক্ষ্য করি, দেখেন যে আমাদের কি আছে, নিউ আছে, ক্লোজ আছে, ওপেন আছে, অর্থাৎ আমাদের এমএস ওয়ার্ডের যে ফাইল মেনুটা ছিল সেই ফাইল মেনুতে যে কন্ডিশন সেটাই কিন্তু আছে, শুধু আমাদের অতিরিক্ত একটা অপশান চালু হয়েছে সেটা হচ্ছে কি, স্লাইড স্লো, তাই কি না? তো এই স্লাইড স্লোর ভিতরে যে সেটিংসগুলো আছে, আমরা যে কোনো পেজের উপরে রাইট বাটন যদি চাপ দিই, অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডে কিন্তু একটাই মাত্র পেজ আছে, তাই কি না? তো এখানে যদি আমরা রাইট বাটন চাপ দিই, দেখেন যে এখানে আমাদের অনেকগুলো কিন্তু হচ্ছে অপশান আসছে না? সর্বপ্রথম দেখেন আছে কি, কাট, কপি, পেস্ট, নিউ স্লাইড, ডিলিট স্লাইড, স্লাইড ডিজাইন, স্লাইড লেআউট, ব্যাকগ্রাউন্ড, ট্রান্সমিশন এবং হিডেন স্লাইড। আমরা মূলত কথা বলবো আজকে এই কয়েকটা জিনিস নিয়ে, তাই কি না? তো আমরা যদি একটা প্রেজেন্টেশন করি তো আমরা তো আর ওই একটা পেজের উপরে প্রেজেন্টেশন করব না, তাই কি না? তো আমাদের বেশ কিছু কিন্তু পেজের প্রয়োজন। তো দেখেন যে আমরা এই পেজের উপরে রাইট বাটন চাপ দিয়ে যদি নিউতে একটা ক্লিক করি, এই যে নিউ স্লাইড, এখানে একটা ক্লিক করলে দেখেন আপনি কিন্তু নতুন আরও একটা পেজ পেয়েছেন। আমরা আবার যদি রাইট বাটন চাপ দিয়ে নিউয়ের উপরে একটা ক্লিক করি, দেখেন আরও একটা পেজ পেয়েছি। আমরা মূলত পেজগুলো কিন্তু নিতে থাকবো এই সিস্টেমে, যে আমাদের যতগুলো পেজের প্রয়োজন আমরা এই নিউতে ক্লিক করে করে কি করব, রাইট বাটন চাপ দিয়ে নিউতে ক্লিক করব আর পেজগুলো নিতে থাকবো। কিন্তু আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন কাজ করব তখন আমরা অবশ্যই কি পেজ বলবো না, আমরা বলবো স্লাইড। আমরা যদি পেজ বলতে থাকি তাহলে কিন্তু আমরা মাইক্রোসফট এমএস ওয়ার্ডেই কিন্তু থাকবো, বাট পাওয়ার পয়েন্টে না। কাজে আমরা পাওয়ার পয়েন্টে কাজ যদি করি তাহলে কি বলবো, স্লাইড বলবো। ক্লিয়ার? যদি স্লাইডের প্রয়োজন হয় তাহলে কি করব, রাইট বাটন চাপ দিয়ে নিউ স্লাইড। ওকে, সবাই তো দেখতে পাচ্ছেন নাকি? না প্রবলেম হচ্ছে কারো? আচ্ছা, এবার যদি কোনো কারণবশত আপনাকে কোনো একটা স্লাইড ডিলিট করতে হয় তখন কি করবেন? সাপোজ এই যে আমি 3 নাম্বার স্লাইডটাকে ডিলিট করছি, রাইট বাটন চাপ দিয়ে এই যে ডিলিট স্লাইড নামে যে অপশানটা আছে আমরা এখানে একটা ক্লিক করব। ওকে, দেখেন আমাদের একটা স্লাইড কিন্তু ডিলিট হয়েছে না? আচ্ছা, এবার চলে যাব আমরা নিচের অপশানে। দেখেন আমরা কিন্তু কাট কপি পেস্ট সম্বন্ধে কিন্তু সবাই বুঝি, কাট কপি পেস্ট সম্বন্ধে আমরা সবাই বুঝি না?
বুঝি। তা আমরা একটু আলোচনা করব পরের অপশানটা। আমরা নিউ এবং ডিলিট নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে। আমরা যাব কোথায়? স্লাইড ডিজাইনে, তাই কি না? স্লাইড ডিজাইন কি জিনিস কে বলতে পারবো? ডিজাইন নিয়ে সিফাত। আচ্ছা, তা আমরা যদি এই ডিজাইনের উপরে একটা ক্লিক করি, দেখেন আমাদের এই সাইডে কিন্তু একটা পপ আপ বক্স আসছে বা সেটিংস আসছে কি না? এবং আমরা যদি এই যে নিচে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে যদি টান দিই তো আমরা বিভিন্ন ধরনের ডিজাইনগুলো দেখতে পাচ্ছি। বা আমরা যদি মাউসের স্ক্রল বাটনটা আপ ডাউন করি তাও কিন্তু আমরা কি আপ ডাউন করতে পারবো কি না? আচ্ছা, তো দেখেন যে এখানে একটা ডিজাইন আছে এবং আমরা প্রত্যেকটা ডিজাইনের উপরে যাচ্ছি, তখন আমাদের এই 3 ডট মেনু আসছে কি না? তো আমরা যদি এই 3 ডট মেনুর উপরে একটা ক্লিক করি তা আমাদের এখানে কয়েকটা অপশান আছে। সর্বপ্রথম আছে অ্যাপ্লাই টু অল স্লাইড। কি আছে? অ্যাপ্লাই টু অল স্লাইড, অ্যাপ্লাই টু স্লাইড এবং ইউজ অফ অল স্লাইড সামথিং অপশানগুলো আছে। তো আমরা কথা বলবো কিন্তু এই দুইটা স্লাইড নিয়ে কিন্তু দুইটা সেটিংস নিয়ে কিন্তু আমাদের মূল টপিকটা, তাই কি না? তো দেখেন যে আমি যদি উপরে অ্যাপ্লাই টু অল স্লাইডে একটা ক্লিক করি, দেখেন যে আমার বাম সাইডে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে প্রত্যেকটা স্লাইডের কিন্তু আকার চেঞ্জ হয়েছে কি না? এবং আমরা যদি আবার যদি হচ্ছে স্লাইডের উপরে একটা ক্লিক করি, দেখেন যে আমাদের শুধু এই যে 1 নম্বর স্লাইডটাই কিন্তু চেঞ্জ হয়েছে। আমি একটু আনডু করছি, অর্থাৎ কন্ট্রোল যাচ্ছি, আগের অপশানে গেলাম এবং আমি মধ্য যে স্লাইডটা সেটা কিন্তু সিলেকশান করছি। আপনারা লক্ষ্য করেন আমার মাউস পয়েন্টটা এই জায়গাটা কিন্তু আমি সিলেকশান করে আছি। এবার সাপোজ মনে করেন যে আমি এটাকে এটা একটা ডিজাইন করব, এই 3 ডট মেনুতে ক্লিক করে কি করছি? অ্যাপ্লাই টু স্লাইড। অর্থাৎ আমরা যে স্লাইডটাতে সিলেকশান করে রাখি সেই স্লাইডটাই শুধু কি করলাম? চেঞ্জ করলাম, বাট নট অল স্লাইড। ক্লিয়ার? আর আমরা যদি চাই এরকম যে প্রত্যেকটা স্লাইডে আমরা ডিজাইন করব, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্লাইড ডিজাইন করতে পারবো। কিন্তু যেহেতু আমরা এটা উপস্থাপন করব, সেহেতু প্রত্যেকটা স্লাইডের কালার আলাদা থাকাই মনে হয় বেটার। কিন্তু যার কাছে যেরকমটা মনে হবে সে সেটা ব্যবহার করবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আপনি লক্ষ্য করেন ওপরে যে অপশানগুলো আছে, দেখেন যে এখানে কালার নামে একটা জায়গা আছে। আমরা যদি এই কালারের উপরে একটা ক্লিক করি, দেখেন যে এই যে আমরা একটা নতুন 2 নম্বর যে স্লাইডের কালারটা ছিল সবুজ, তাই কি না? আমরা ইচ্ছা করলে এই কালারগুলোও কিন্তু চেঞ্জ করতে পারি। এই যে দেখেন সেম অপশানটাই কিন্তু আসছে, অল স্লাইড। আমি শুধু মানে অল সাইড করব না। ওকে, তো দেখেন যে আমরা কিন্তু মধ্যকার স্লাইডটাও কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পাচ্ছি। ওকে, নেক্সট অপশান কি আছে? দেখেন নেক্সট অপশান আছে স্লাইড লেআউট। আমরা যদি স্লাইড লেআউটের উপরে একটা ক্লিক করি তো দেখেন যে আমাদের এই সাইডে প্যানেল বক্সে অসংখ্য পরিমাণে সেটিংস আসছে। তো এই সেটিংসগুলো মূলত কি? আমরা এমএস ওয়ার্ডে যে ইনসার্ট মেনুর ভিতরে যে আমাদের ইনসার্ট মেনুর মধ্যে যে আমাদের হচ্ছে ক্লিপ আর্ট, পিকচার, অটোসেভ, এই জিনিসগুলো ছিল না, সেম জিনিসটাই কিন্তু আমাদের লেআউট। তো আমি যে কোনো একটা সিলেকশান করি, সাপোজ এটাকে সিলেকশান করছি, অ্যাপ্লাই করলাম এবং এটাকে আমি ক্লোজ করছি এই অপশানটাকে। এবং দেখেন যে এখানে কিন্তু আমরা 3টা অ্যাঙ্কার পয়েন্ট পেয়েছি, অর্থাৎ এই পেজটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো দেখেন যে আমরা যদি লক্ষ্য করি প্রথমে কিন্তু আমাদের কি আছে যে ইনসার্ট টেবিল। আমাদের যদি টেবিলের প্রয়োজন হয় আমরা কিন্তু ইনসার্ট করতে পারি। নেক্সট অপশান কি আছে? চার্ট। যদি চার্টের প্রয়োজন হয় চার্ট নেব। পরের অপশান কি আছে? ক্লিপ আর্ট বুঝি নাকি? এখানে ইনসার্ট মেনুর মধ্যে ক্লিপ আর্ট, এমএস ওয়ার্ডে যে আমরা ক্লিপ আর্টগুলো দেওয়া ছিল না, সেই ক্লিপ আর্ট। দেখেন যে আমি এই ক্লিপ আর্টের উপরে যদি একটা ক্লিক করি, দেখেন যে আমাদের অসংখ্য ক্লিপ আর্ট কিন্তু এখানে আছে। আমরা ইচ্ছা করলে যে কোনো একটা ক্লিপ আর্টের উপরে ক্লিক করলে সিলেকশান করে ওকে করব, তাহলে কি আমাদের সে পপ আপ বক্সটা চলে যাবে এবং পিকচারটা চলে আসবে। নেক্সট অপশান কি আছে? দেখেন আমাদের এখানে পিকচার। আমরা যদি মাই কম্পিউটার থেকে বা কম্পিউটারের ভিতর থেকে কোনো পিকচার নিতে চাই তখন আমরা কি করব?
ইনসার্ট পিকচার। ইনসার্ট পিকচারে আসলে আমাদের এখানে সেটিংস আসবে, আমাদের কাঙ্ক্ষিত পিকচারটা যে জায়গায় থাকবে, কাঙ্ক্ষিত পিকচারটা যে জায়গায় থাকবে। তো আমরা সাধারণত হচ্ছে ডেস্কটপ সিলেকশন করি এবং এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, এই পিকচারটাকে কি করব, ইনসার্ট। দেখেন এখানে কিন্তু একজন মেয়ে মানুষের পিকচার কিন্তু আমাদের এখানে চলে আসছে কি না। এবং পরের অপশান কি আছে, ডায়াগ্রাম। ডায়াগ্রাম না, ডায়াগ্রাম কিন্তু আমরা বুঝি। পরের অপশানটা কি আছে দেখেন এখানে, যে ইনসার্ট মিডিয়া ক্লিপ। সম্ভবত এই জায়গাটা নতুন, তাই না? তা আমরা মিডিয়া ক্লিপের উপরে একটা ক্লিক যদি করি, দেখেন এখানেও কিন্তু কিছু ক্লিপ আর্ট দেওয়া আছে। ওকে, তো এই ক্লিপ আর্টের উপরে সিলেকশন করে কি করব, যেটা আমার পছন্দ হবে সেটা সিলেকশন করব এবং ওকেতে প্রেস করব। এবার দেখেন যে এই পিকচারটাকে আবার আপনি কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করবেন কিভাবে, আমরা এমএস ওয়ার্ডে ঠিক যেভাবে অটোশেপ বা পিকচারের কাস্টমাইজ করতাম, দেখেন যে এই জায়গাতে আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো কিন্তু আছে না নাই। এই অ্যাঙ্কার পয়েন্টের কাছে আমার মাউস কাটশটটা নিয়ে গেলেই কি চেঞ্জ হচ্ছে, আমরা চাপ দিয়ে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর্থাৎ টান দিয়ে ছোট বড় করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে লেআউট অপশানটাতে কোন জিনিসগুলো থাকে কে বলতে পারবো একজন? ইখতিয়ার? আচ্ছা, দেখেন যে আমরা পরের অপশানে যাচ্ছি, কি আছে, ব্যাকগ্রাউন্ড। কি আছে, ব্যাকগ্রাউন্ড। তা আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করি, দেখেন তা আমাদের কাছে কিন্তু এই ধরনের একটা আইকন আসবে বা পপ আপ আসবে বা সেটিংস আসবে। এবং দেখেন যেখানে অ্যাপ্লাই টু ওয়াল এবং নিচের যে অপশানটা সেটা আছে অ্যাপ্লাই, দুইটা কিন্তু ক্যাটাগরি। ক্লিয়ার? এবং এখানে দেখেন যে কালার কাস্টমাইজের জায়গায় 3 ডট মেনু আছে না? তা আমরা যদি এই 3 ডট মেনুতে একটা ক্লিক করি, তো আমরা এখানে কিন্তু টেম্পোরারি কিছু কালার দেখতে পাচ্ছি। যদি মনে হয় এরকম যে এই টেম্পোরারি কালার ছাড়াও আমার এক্সট্রা কালারের প্রয়োজন, তখন আমরা চলে যাব মোর কালারে। কোথায় যাব? মোর কালারে যাওয়ার পরে দেখেন যে এখানে কিন্তু আমাদের কালারের যে মেনুটা বা পপ আপটা বা সেটিংসটা সেটা কিন্তু এখানে আছে। এবং দেখেন যে আমাদের নিচে একটা জায়গা আছে নিউ নামে, আমরা যে জায়গায় সিলেকশন করব হাফ জায়গাটা কিন্তু এখানে ধরে নিচ্ছে, অর্থাৎ আপনি এই কালারটা নিচ্ছেন না অন্য কোনো কালার নিচ্ছেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে চেক দিতে পারবেন। ক্লিয়ার? তো সাপোজ মনে করেন যে আমি এই কালারটা নিব এবং এখানে ওকেতে প্রেস করছি, দেখেন যে আমাদের সম্পূর্ণ ক্যাপচারটা কিন্তু আমাদের এই ধরনের আছে। তো অ্যাপ্লাই করে দেখি কেমন লাগে। অ্যাপ্লাই করছি, দেখেন যে আমাদের ওপরের যে ফুলটা বা ডিজাইনটা সেটা ঠিক ছিল, শুধু হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, আবার আমি রাইট বাটন চাপ দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি এবং 3 ডট মেনুতে ক্লিক করার পরে নিচে একটা অপশান আছে, দেখেন যে ফিল ইফেক্ট কি জিনিস? ইফেক্ট মানে কি? প্রভাব না তিথি? তো এই ফিল্ড ইফেক্টে একটা ক্লিক করার পরে দেখেন যে আমাদের কিন্তু এই 4টা ডায়লগ বক্স আছে। কয়টা? 4টা। আমরা যদি একে একে ক্লিক করে দেখি কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্যাপচারগুলো দেখতে পাচ্ছি, তাই কি না? তো সাপোজ মনে করেন যে আমি যদি এই ক্যাপচারটাকে ক্লিক করি, দেখেন আমাদের এই সাইডে কিন্তু একটা আঁকাক দাগ আসছে এবং এখানে দেখেন যে আঁকাক যে দাগটা বা বর্ডারটা, এই বর্ডারের কালারটা লাল আছে। আমরা ইচ্ছা করলে কিন্তু এটাকে চেঞ্জও করতে পারি। করেছি, ওকে, আবার হচ্ছে অ্যাপ্লাই। এবার দেখেন যে আমাদের কালারটা এবং হচ্ছে যে ক্যাপচারটা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ লম্বা লম্বা কি দাগ হয়ে গেছে, তাই না? আবার আমরা ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে 3 ডট মেনুতে যাওয়ার পরে কি ফিল ইফেক্ট। গুড। তো আমরা এই জায়গাটার ব্যবহার করব না, সাপোজ যেটা ছিল সেটাই রাখবো এবং পরের অপশান দেখেন যে আমরা এই ক্যাপচারটাকে চুজ করছি, ওকেতে প্রেস অ্যাপ্লাই। এবার দেখেন যে আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আবার কিন্তু চেঞ্জ হয়েছে না? আবার রাইট বাটন চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড, 3 ডট মেনু, ফিল ইফেক্টে যাওয়ার পরে দেখেন যে আমরা যে কালারগুলো দিচ্ছিলাম এখানে, সে কালারটা কিন্তু এখানে চুজ করছে কি না? এবং আমরা যদি এখানে 2 কালারে হচ্ছে সিলেকশান করি, দেখেন 2 কালারে সিলেকশান করা মাত্রই কিন্তু আমাদের এখানে 2টা কালার আসছে। আমরা এখানে ধরেন যে লাল দিলাম এবং সবুজ দিব।
এবার দেখেন যে আমরা যদি পেজটাকে ফলো করি, দেখেন যে এই সাইডে কিন্তু মধ্যখানটা লাল আছে, দুই সাইডে কি আছে, সবুজ আছে। এটা হচ্ছে আমাদের হরিজন্টাল। আমরা যদি ভার্টিক্যালে একটা ক্লিক করি, দেখেন এবার কিন্তু খাড়ো দেখাচ্ছে। আমরা যদি পরের অপশানে যাই, এবার দেখেন যে তেচ্ছা দেখাচ্ছে, তাই কি না? আচ্ছা, তো এই তেচ্ছাটা আমরা সিলেকশন করে ওকেতে প্রেস করলাম এবং অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম। এবার দেখেন যে আমাদের এই স্লাইডটার কিন্তু এক অংশ লাল আর অপর অংশ সবুজ হয়ে গেছে, অর্থাৎ একটা ডিজাইন হয়েছে। তো আমরা ইচ্ছা করলে কিন্তু এভাবেও ডিজাইনগুলো করতে পারবো। সর্বশেষ যে অপশানটা, সেটা হচ্ছে স্লাইডটাকে আমরা প্লে করব কিভাবে, তাই কি না? তো আমরা রাইট বাটন চাপ দেবো 1 নম্বর স্লাইডে গিয়ে, এবং এখানে স্লাইড ট্রান্সমিশন নামে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করলে ডান সাইডে দেখেন যে আমাদের পপ আপ অর্থাৎ সেটিংস আসছে। ওকে, এখানে আসার পরে দেখেন যে নন নামে যে জায়গাটা আছে, দেখেন নন ট্রান্সমিশন, মানে এখানে আমাদের কোনো ট্রান্সমিশন নাই। এবার যদি আমরা পরের অপশানটাতে ক্লিক করি, দেখেন যে এখানে কিন্তু আমাদের একটা সেটিংস আসছে। এই যে দেখেন চেঞ্জের একটা অপশান আসছে না, এটা হচ্ছে আমরা 1 নাম্বারটাতে ক্লিক করা মাত্র কিন্তু সে অটো নিয়ে নিয়েছে। এবার 2 নাম্বারে যদি ক্লিক করি, আবার কিন্তু নন দেখাচ্ছে, তাই না? আবার আমরা এখানে যে কোনো একটা চুজ করে দিব। আবার 3 নাম্বার স্লাইডে ক্লিক করলাম এবং যে কোনো একটা সিলেকশন করে দিব। ওকে, এই 3টা আমাদের যেহেতু স্লাইড, এই 3টা স্লাইডে কিন্তু আমরা কি ট্রান্সমিশন দিয়ে ফেলেছি। এবার 1 নাম্বার স্লাইডে ক্লিক করব এবং এটাকে প্লে করব, অর্থাৎ উপস্থাপন করব কিভাবে। নিচে যে জায়গাটা দেখেন যে স্লাইড ট্রান্সমিশন নামে একটা জায়গা আছে, এই যে আমার মাউস কার্সরের এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে ক্লিক করব, তাহলে দেখেন যে আমাদের ফুল ট্রান্সমিশনটা কিন্তু ওপেন হয়েছে। আমরা মাউস দ্বারা যদি ক্লিক করি তো চেঞ্জ হবে, হচ্ছে। আমরা যদি অ্যারো কি দিয়ে যদি চাপ দিই তাও কিন্তু চেঞ্জ হবে। আবার ইন্টার বাটন চাপ দিলেও কিন্তু প্লে হবে। ক্লিয়ার? তাহলে প্লে করার অপশানটাকে আমরা বুঝতে পেরেছি। আমি আবার দেখাচ্ছি যে আমাদের এই সাইডে স্লাইড স্লো নামে একটা জায়গা আছে, অথবা আপনারা এই যে নিচে যে দেখেন যে একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনি এখানেও কিন্তু ক্লিক করতে পারেন। এই যে বাম সাইডে এখানে অনেকে হয়তো বুঝতে পারছেন না, তো আমি এখানে একটা ক্লিক করছি, দেখেন এখানে কিন্তু ছোট বড় দেখাচ্ছে। পরের অপশানে যদি ক্লিক করি, দেখেন এবার ফুল স্ক্রিন হয়েছে। এবার আমরা চেঞ্জ করব কিভাবে, যে একটা স্লাইড আছে, অপর স্লাইডগুলো চেঞ্জ করব কিভাবে। আমরা যদি ইন্টার বাটনে প্রেস করি, দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু হচ্ছে। আমরা যদি মাউসের সিলেকশন বাটনে ক্লিক করি তাহলে চেঞ্জ হবে। দেখেন আমাদের 3টা স্লাইড শেষ, আবার ক্লিক করব, আগের অবস্থায় চলে যাবে, যাচ্ছে। এইভাবেও কিন্তু আমরা এটাকে প্লে করতে পারি। এখন প্রশ্ন হলো ভাইয়া, যে ভাইয়া আমরা স্লাইড ডিজাইন করা শিখলাম, নিউ করা শিখলাম, ডিলিট করা শিখলাম, কিন্তু এটাকে মূল টপিকটাই কিন্তু আমরা কিন্তু ভুলে গেছি, যে আসলে আমরা এখানে টাইপ করব কিভাবে। আমরা টাইপ করতে পারি 2 ভাবে। কয়ভাবে? 2 ভাবে। আমরা প্রত্যেকটা স্লাইড দেখেন 1 নম্বর স্লাইডে আছে, উপরে লেখা আছে কি দেখেন যে ক্লিপ অ্যাড টু টাইটেল আর ক্লিপ অ্যাড টু সাবজেক্ট। এখানে সাবজেক্ট এবং টাইটেল কোনটা কি বলতে পারবো? এই তো সুন্দর। তো আমরা সাপোজ যদি মনে করেন যে যেহেতু আমাদের এলাকা কি আম বেশি উৎপাদন হয়, তো আপনারা দেখবেন বিভিন্ন বাজারে গিয়ে কিন্তু হচ্ছে 20 কোম্পানির লোকেরা কি প্রজেক্টরে কি সেটাকে উপস্থাপন করে, তাই কি না? তারাও কিন্তু আমাদের এই পাওয়ার পয়েন্টটা কিন্তু ব্যবহার করে। তো সেখানে কি করে যে কোনো একটা বিষের নাম কিন্তু লিখে দেয়, এখানে লেখে না, যেমন হ্যাঁ, যে কোনো একটা বিষের নাম কিন্তু এখানে লিখে দিলে, সাপোজ মনে করেন আমি এই জায়গাটাতে ক্লিক করছি এবং এমনিতেই ধরেন কোনো একটা সংখ্যা লিখি, ধরেন এই সংখ্যাটি লিখলাম, তাই কি না? এবং এই লেখাটিকে আমি কিন্তু কাস্টমাইজ করতে পারবো। দেখেন যে আমার ফ্রেমটা আছে, এই ফ্রেমটাকে কিন্তু আমি ছোট বড় করতে পারছি কি না? এবং এটাকে ইচ্ছা করলে আমি কিন্তু আমার প্রয়োজন অনুপাতে ওপর দিকেও নিতে পারবো। দেখেন এই যে ওপর দিকে নিলাম কি না? আমি যদি মনে করি এটাকে একটু বড় করব, আমি এটাকে সিলেকশন করছি, সিলেকশন করার পর আমরা এখান থেকে ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিলাম। ক্লিয়ার? এখান থেকে বোল্ড করতে পারি, অর্থাৎ মোটা করলাম, এবং কালারটাকেও চেঞ্জ করে দিতে পারি। কালারটাকে সাপোজ এই কালার দিয়ে দিলাম, দেখেন এবার কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে না? এবার দেখেন সাবটাইটেলের ঘরে আপনি সুন্দর করে এটাকে উপর থেকে উঠান বা ডিজাইন করেন। সাপোজ কিছু একটা লিখলাম, দেখেন এটা কিন্তু আমার একটা কিন্তু ডিজাইন হয়ে গেছে,
এবং নিচের যে ফাঁকা অংশটা আছে এখানে কিন্তু আমি একটা কি পিকচার দিয়ে দিতে পারি, অর্থাৎ যে আমাদের যে বিশেষ যে হচ্ছে প্যাকেটের যে পিকচারটা সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। তো দেখেন যে আমি একটা পিকচার নেব কিভাবে, ইনসার্টে গিয়ে কোথায় পিকচারে গিয়ে নো ফ্রম ফাইল, কারণ ক্লিপ আর্টের মধ্যে তো আপনি পাবেন না। হ্যাঁ, তো সাপোজ মনে করেন যে আমাদের না, এখানে হাসার কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে দেখেন যে সার্কুলার আছে, আমরা এই সার্কুলারটাকে সাপোজ দিয়ে দিই। ওকে, আচ্ছা, ইনসার্ট করলাম। এবার দেখেন যে এই পিকচারটা কিন্তু আমাদের ফুল ইয়াটাকে কিন্তু ঘিরে ফেলেছে না? তো আমরা এটাকে ছোট করব কিভাবে? এখানে যে কিন্তু টান দিচ্ছে যে কোনা ধরে, দেখেন এই যে আমরা মাউস কাট শটটা যাচ্ছে, এই যে ছোট করছি। একটু সময় আপনারা ধৈর্য ধরে কিন্তু কাজগুলো করবেন। ওকে, যেহেতু আমাদের এই পিকচারটাও ছিল, তাই কি না? আচ্ছা, আমরা এই আমাদের যে সাবটাইটেলের ইয়াটা ছিল এটাকে আমরা এই সাইডে করে দিই, এখানে করে দিলাম, আর পিকচারটাকে দিয়ে দিলাম। এবার যদি আমরা এটাকে প্লে করি, দেখেন কত সুন্দর লাগবে। সরি, আমরা এই যে এখান থেকে প্লে করে দিচ্ছি। এই যে দেখেন যে আপনার টাইটেলটা আছে বাম দিকে, সাবটাইটেলটা নিচে, আর এই সাইডে কিন্তু আপনার কি পিকচারটা, এবং নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছেই। আপনি সাপোজ মনে করেন যে হকারের মতন 5 মিনিট কথা কইলেন, 5 মিনিট কথা কওয়ার পরে এই যে যখন চেঞ্জ করবেন তখন কিন্তু একটা আবার কি আকর্ষণ নিয়ে চেঞ্জ হচ্ছে। এটাই কিন্তু আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আর এই কারণে কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলে, যেটা আমাদের এমএস ওয়ার্ডে নাই। এই সফটওয়্যার নিয়ে কারো আজকে যতটুকু শিখাইছি এ ব্যাপারে কি কারো কোনো প্রশ্ন আছে? গুড, যদি না থাকে তাহলে সামনের দিন ক্লাসে আমরা আবার আলোচনা করবো এটা নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।